400 বাড়ি 800 ভোটার নিয়ে গঠিত পঞ্চায়েত কমিটি গঠনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। 17 এপ্রিল রোজ শুক্রবার নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে নিশ্চিন্তপুর পঞ্চায়েত কমিটি গঠনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এই 3টি পদে নির্বাচনে অংশ নেন 6 জন প্রার্থী। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন নাইম, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহিদুর রহমান প্রিন্স। নির্বাচন কমিশনার জুবায়ের হোসেন তামজিদ ও জাকির হোসেনের পরিচালনায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। মানুষের অনেক কষ্ট করছে, তো মেম্বার চেয়ারম্যান সবার শরণাপন্ন হয়েছে, তারা কোনো উদ্যোগ নিতে পারে নাই। আর উদ্যোগ নিতে না পারার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে উভয়ের মধ্যে মিলের একটা বিষয় এটা নাই। খুবই উৎসবমুখর পরিবেশ। মানুষ তো বিগত 2.5 থেকে 3 বছর এই জায়গায় কোনো ধরনের কমিটি হয় না। এই কমিটি নেওয়া, এই এলাকার ঝগড়া, এই জায়গার মধ্যে উত্তর-পূর্ব সাইমূলত এলাকা কয়েকটা, এক এলাকার সাথে আরেক এলাকা মিলে না, দুঃখ কষ্ট একটা বিভিন্ন সময় করে ওরা করতে পারেন। তো 2.5-3 বছর পর ওদের কমিটিটা হচ্ছে, ওনারা সবাই খুশি এই বিষয়ে। খুব সুন্দর ইলেকশন। একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আপনার যেহেতু এটা ইউনিয়ন পরিষদ, এখানে এই ইউনিয়নের 9টি ওয়ার্ড রয়েছে। তো আমি মোটামুটি বেশ কিছুক্ষণ যাবত এখানে অবস্থান করছি, কিন্তু কোনো জনপ্রতিনিধিকে দেখছি না। এটার কারণটা কি আছে? জনপ্রতিনিধি দেখছেন না? বিগত কমিটিগুলা আপনি পুরা কুতুবপুরের আপনার পঞ্চায়েত কমিটিগুলা দেখেন, ওই জায়গায় আপনি জনপ্রতিনিধিদের দেখবেন, ঠিক আছে, কিন্তু জনপ্রতিনিধি যে ওই জায়গার মধ্যে কমিটিগুলো দিছে, জনদুর্ভোগ তো কমে না। এটা কারণ কি? আপনি একটা বাসার মধ্যে বসলেন, 10 জন নিয়ে বসে খাস করে একটা কমিটি দিয়ে দিলেন নিজের মন মতো। ওইটা যদি আপনি করেন তাহলে তো এলাকার উন্নতি হবে না। আপনার সবাই দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে যে কে কে উন্নয়ন করতে চায়। সাংগঠনিক সম্পাদক ইয়াংস্টার 2 জন থাকেন, তিনি এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক কিছু সমস্যা অবশ্যই আছে। এই মহল্লায় যে সমস্যাগুলো আছে, এই আমার সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করে এলাকার জনগণ নিয়ে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করতে হবে।